হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। যে স্ট্রাকচারটি শিখলে তুমি শত শত সেন্টেন্স তুমি এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে বলতে পারবে। দেখো, এই জায়গায় লেখা আছে হচ্ছে ডন্ট। কি? ডন্ট প্লাস ভার্ব। এখন ডন্ট দিয়ে আমরা কোন সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো? দেখো, এই জায়গায় লেখা আছে ডন্ট দিয়ে কোনো কাজ করতে নিষেধ করা হয়। কি করা হয়? নিষেধ করা হয়। এটি করোনা বোঝায়। কি বোঝায়? করোনা বোঝায়। এখন তোমার কাছে কঠিন লাগতেছে, উদাহরণগুলো দেখিয়ে দিলে অনেক সহজ লাগবে। দেখো, যদি আমরা বলি যেও না। কি? যেও না। এখন যাওয়া ইংলিশ কি? গো। এখন এটা কীভাবে বলবো? এটাকে নিষেধ করা হচ্ছে না? নিষেধ করা হচ্ছে। তাহলে ডোন্ট গো, যেও না। এখন যদি বলি কাঁদো না। কি? কেঁদো না বা কাঁদো না। এখন কাদা ইংলিশ কি? কাদা ইংলিশ হচ্ছে ক্রাই। তাহলে কি আমরা বলবো? ডোন্ট ক্রাই, তুমি কেঁদো না। দেখো, মিথ্যা বলো না। এখন মিথ্যা বলো না, এটা কীভাবে বলবো? এখন মিথ্যা বলা কি ইংলিশ কি? হচ্ছে লাই। কি? লাই। এখন ডোন্ট লাই, মিথ্যা বলো না। এখন দেখো, 4 নাম্বারটা আছে এটা ছুঁয়ো না। কি? ছুঁয়ো না। এখন ছোঁয়া ইংলিশ কি? ছোঁয়া ইংলিশ হচ্ছে টাচ। তাহলে কি এটা কি? এটা ইংলিশ কি? ইট। তাহলে কি ছুঁয়ো না। এখন এটা কি নিষেধ করা হয়েছে না? নিষেধ করা হয়েছে। তাহলে ডোন্ট টাচ ইট, এটা ছুঁয়ো না। দেখো, 5 নাম্বারটা কি দেওয়া আছে? যে এখন কথা বলো না। এখন ইংলিশ কি? এখন ইংলিশ হচ্ছে নাও। আর কথা বলা ইংলিশ হচ্ছে কি? টক। তাহলে কি নিষেধ করা? এখন কথা বলো না, এটা কি নিষেধ করা হয়েছে না? তাহলে কি হবে? ডন্ট হবে। ডন্ট টক নাও, এখন কথা বলো না। এখন দেখো, তোমাদের প্র্যাকটিস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি ভোকাব দেওয়া আছে। তোমরা এইগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে এবং কমেন্টে তোমরা এইগুলো লিখে রাখবে। দেখো, এই জায়গায় লেখা আছে হচ্ছে প্রথমটা রান। দেখো, 10টি ভার্ব কি? রান অর্থ কি? দৌড়ানো। শাউট, শাউট অর্থ কি? চিৎকার করা। স্লিপ অর্থ ঘুমানো। ইট অর্থ খাওয়া। প্লে অর্থ খেলা করা। লাভ অর্থ হাসা। পুশ অর্থ ঠেলা দেওয়া। টেক অর্থ নেওয়া। ওপেন অর্থ খোলা। ফরগেট অর্থ ভুলে যাওয়া। এগুলো দিয়ে তুমি কিভাবে সেন্টেন্স তৈরি করবে? যেমন বললা যে তুমি খুলো না, তো কি? ডোন্ট ওপেন। দেখো, তুমি বলতে পারো যে হেসো না। তাহলে কি বলবা? ডোন্ট লাভ, হেসো না। তুমি বললা যে খেলো না, ডোন্ট প্লে, খেলো না। এইভাবে তুমি সেন্টেন্সগুলো তৈরি করবে। তুমি বলতে পারো খেও না, ডোন্ট ইট, খেও না। এইগুলো দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করে আমার কমেন্ট বক্সে লিখবে এবং তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। তাহলেই কি তোমার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে এবং তুমি আস্তে আস্তে তুমি ইংলিশে কথা বলতে পারবে। আর যদি প্র্যাকটিস না করো, তুমি যতই রুলস শিখো, তুমি কথা বলতে পারবে না ইংলিশে। তাই প্র্যাকটিস তোমার অবশ্যই করতে হবে। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।